আমরা এই সরকারে গিয়ে কি দেখলাম? সরকারে গিয়ে দেখলাম এই রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। যেদিন লেফট ফ্রন্ট ছেড়ে দিয়ে চলে যায় 2011 সালের 20 মে, সেদিন আমাদের এই রাজ্যে 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল। সেটা বাড়তে 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 8 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছায়। আপনি যদি রাজ্য বাজেট দেখেন, দেখবেন 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা ঋণের কিস্তি এবং ইন্টারেস্ট দেওয়ার জন্য আমাদেরকে ইয়ারমার্ক করে রাখতে হয়েছে। এই রাজ্য কিন্তু এর আগে এইরকম কঠিন অবস্থায় ছিল না। তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে? বর্তমান আমরা রাজ্য সরকারে এসেছি, আমরা একদিনে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ওয়ান ফাইন মর্নিং পুরো ঋণ শোধ করা, ঋণ নেওয়া বন্ধ করা, সবকিছু বদলে দিতে আমরা পারবো না। কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? একদিকে ভাতা নির্ভর রাজ্য করে দেওয়ার দিকে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া গেছে। এই রকম অবস্থা অন্য কোথাও নেই। আমি সংকল্পপত্র ঘোষণার দিন অমিত শাহজির পাশে ছিলাম, একদিকে শ্রমিক দা, একদিকে আমি। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনারা তো মোদিজির নেতৃত্বে আত্মনির্ভর ভারতের কথা বলেন, তাহলে এখানে সব ভাতা 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 বাড়াবার কথা সংকল্পপত্রে বলছেন কেন? তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এত বড় বড় গর্ত হয়ে গেছে, গর্তগুলোকে যতক্ষণ না আমরা পূরণ করতে পারি বা ফিল আপ করতে পারি, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষকে অর্থনৈতিক সাপোর্ট আমাদের দিয়ে যেতে হবে। কিন্তু লং টার্মে আমরা এই রাজ্যকে যখন সুজলাং সুফলাং করব, তখন এই রাজ্য ভাতা নির্ভর রাজ্য থেকে বেরিয়ে আসবে এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো এই রাজ্য আগামী দিনে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করবে।